শিলিগুড়ি শহরে ফের একজন সাধুকে মারধরের অভিযোগ উঠল। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে, যেখানে সেই সাধু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, কিছুদিন আগেই শহর শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় সেখানের বেশ কয়েকজন মহারাজকে হেনস্থা করা হয় এবং তারপরেই আরো একবার এই মুহূর্তে গৌড়ীয় সেবাশ্রমের ঘটনা কিন্তু সামনে উঠে আসলো। যেই গৌড়ীয় সেবাশ্রমের সাধুকে মারধরের অভিযোগ উঠল এবং সেই সাধু ইতিমধ্যেই শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে দেখতে আজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে আসছেন। তিনি কি বলছেন চলুন তুলে ধরবো আপনাদের সামনে। আমি এবং আমার সাথে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, শালিনী ডালপিয়া, আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি রাজু সাহা, আমরা এসেছিলাম। গতকাল একটি খবর আমরা পাই, আজকে সংবাদপত্রে দেখলাম যে একজন মহারাজ সাধু তিনি প্রহিত হয়েছে এবং তার সাথে কিছু ছোটোখাটো খবর তার সাথে ছিল। তো আমরা খোঁজ নিতে এসেছিলাম যে মহারাজের শরীর স্বাস্থ্য কেমন, সেটাই আমরা জানতে এসেছিলাম। তো এসে দেখলাম যে উনি ঠিক কথা বলছেন, মানে একদমই কোনো কথাই বলতে পারলেন। তো স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা ওনার মুখ থেকে আমি শুনিনি। আমি চেয়েছিলাম যে ওনার মুখ থেকে পুরো বিষয়টা শোনা, তো সেটা আমরা শুনতে পারিনি। ফলে পুরো ঘটনাটা সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। দ্বিতীয়ত হচ্ছে যে আরও একটি জিনিস আমি আপনাদের সামনে দিয়ে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে দেখবেন যে আমরাও তো ছোট থেকে বড় হয়েছে শিলিগুড়ি শহরে, এরকম সাধু মহারাজ তারা মার খাচ্ছে এরকম আমরা দেখিনি। এবং এর পাশাপাশি আপনারা দেখেছেন যে রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে চলে গেল এবং তারপরে যখন আমি এবং এই বিষয়টিকে তোলার পরে আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী 2-3 দিন নাকি তারও পরে বলছে আমাকে তো কেউ জানায়নি, আমি এক্ষুনি অ্যাকশন নেব। সেই অ্যাকশনও আমরা দেখলাম যে রামকৃষ্ণ মিশনের জমিতে মিউটেশন, মানে হোল্ডিং মিউটেশন, নট ল্যান্ড মিউটেশন, সেটা মেয়র সাহেব তুলে দিলেন, কিন্তু তার ল্যান্ড মিউটেশনের কী আছে সেটা আর আমরা জানলাম না। এবং তার সাথে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বললেন আমরা গ্যাং ধরেছি। তো সেই গ্যাংটাকে কে নিয়োজিত করেছে? প্রদীপবাবু আসলে কে? একটা ডেকোরেটরের মানে কাজ করে। তো একজন ডেকোরেটর কি করে গ্যাং নিয়োগ করে, কোটি কোটি টাকা সে কি করে খরচা করে? দেখা গেল পুরো কেস সুন্দর করে আমাদের রাজ্য প্রশাসন আর এখানকার যারা হর্তাকর্তা ব্যক্তি আছে তারা মিলিয়ে দিলেন। সংবাদপত্র খবর নেই, ওই নিয়ে প্রদীপবাবু হচ্ছে মূল অভিযুক্ত হয়ে সরে পড়লেন। আসলে একথা আমি বলেছি যে লোকসভা নির্বাচনের 3য় পর্যায়ের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি বিশেষ উদ্দেশ্যে তিনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন এদের উপরে তিনি প্রচণ্ড গর্জন বর্ষণ শুরু করলেন। এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে হিন্দু সনাতনী সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের উপরে তার ক্রোধ উপচে পড়ল। সংসদ খোলার পরে দেখলাম রাহুল গান্ধী বলছে হিন্দু মানেই হিংসা হিংসা হিংসা, হিন্দু মানেই অসত্য অসত্য অসত্য। আর এখন কি দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণ মিশনের জমি যেরকম লুট করার চেষ্টা করা হয়েছিল, এখানেও শুনছি জমি বিবাদ। কলকাতা বা তার পাশে শুনছি যে চার্চের জমি নিয়ে বিবাদ। অর্থাৎ একটি বিশেষ লক্ষ্যে, একটা বিগার পলিটিক্যাল কনস্পিরেসিতে এরা আক্রান্ত হচ্ছে। এবং সেই আক্রান্ত হওয়া শুধু নয়, আমি বলেছিলাম তৃণমূলের লুঠের জায়গা কমছে, সেই লুঠের জায়গা কমতে কমতে এখন তারা আকাশ বাতাস জল সব তো বিক্রি করছে। এখন দেখছে ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বৃত্ত জমি কি করে দখল করা যায়। তৃণমূল কংগ্রেসের নেতাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ হয়েছে, গরিব মানুষ সাধারণ মানুষের রক্ত চুষে ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে, তার কারণেই কিন্তু আজকে রাজ্যে জয়ন্ত সিংদের মতন লোক, এখানে হামিদুলের মতন লোক, শাহজাহানদের মতন লোক, আরাবুলদের মতন লোক এরা সামনে আসছে। আগে তো বাঙালি রবীন্দ্র নজরুল এদেরকে দিয়ে পরিচিতি দিত, শঙ্খ সেন থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, এরা ছিল বাঙালির মুখ। আর এখন বাঙালির মুখ হচ্ছে শেখ শাহজাহান, হামিদুল, এরা হচ্ছে বাঙালির মুখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত এইটুকু চাই যে পুলিশ
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কেন মার খেলেন, কি হলো, জমি কেন সংক্রান্ত বিষয় কি আসলো সেটা সামনে আসুক, এবং তার পাশাপাশি রামকৃষ্ণ মিশনের মতন যে ঘটনা, যেটা এই মুহূর্তে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে বলে ধামাচাপা দেওয়া হয়েছে, আসলে প্রদীপ রায়কে কে নিয়োজিত করেছিল এটা কিন্তু আজও আমরা কেউ জানলাম না। যে একটা ডেকোরেটরের লোককে মূল অভিযুক্ত সাজিয়ে কোটি কোটি টাকা এই যে স্ক্যাম হয়েছিল, এবং ওখানে পুলিশরা ভীষণভাবে দায়ী, যারা ওখানে ছিলেন তাদেরকে বের করে দিয়ে ওখানে তালা মেরেছিল, তো পুলিশ বলছে পুলিশ, তাহলে ওদেরকে কি করে হোল্ডিং মিউটেশনের কাগজ গৌতমবাবু দিয়ে আসলেন? তার মানে তারা ভ্যালিড অকুপায়ার ছিল, তাদেরকে তো এইভাবে জোর করে বের করা যায় না। তাদের সাথে হাইকোর্ট ইত্যাদি রায় ইত্যাদি ছিল। খুবই দুঃখ হয় যে আমাদের পশ্চিমবঙ্গকে আজকে এইরকম একটা জায়গায় পৌঁছতে হচ্ছে যে সর্বত্যাগী মানুষদেরকে আক্রান্ত হতে হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ, ইসকন কিংবা হচ্ছে রামকৃষ্ণ মিশন বা চার্চগুলো আক্রান্ত হতে হচ্ছে। এটা রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে লজ্জা। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, আমার মনে হয় এটা তার কাছে অনেক বড় লজ্জা। আমি এর আগেও এসেছি, প্রতিদিন তো আর আমি সংবাদ মাধ্যমকে নিয়ে আসি। আমাকে শিলিগুড়ি হসপিটাল সুপার সাহেব জানিয়েছেন যে এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে লোকবল সঠিক আছে, এটা উনি আমাকে নিজে বলেছেন। আর আজকে আমি যখন এইটুকুতে গেলাম, আমি এক লাইনে আমি বলবো না, আমি শুধু এইটুকু বলছি যে স্মেলটা পেতে আমি অভ্যস্ত থাকি সেই স্মেল নেই। এইবার হচ্ছে পরিষেবা সংক্রান্ত বিষয়ে যা অভিযোগ ইত্যাদি, আপনি জানেন যে মেডিকেল কলেজে আমরা একটা ক্যাম্প করেছি। আমরা খুব শীঘ্রই শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এখানেও অনুরূপ ক্যাম্প করব। ওখানেও প্রায় 100 মতন অভিযোগ জমা করেছে। আমি সুপার সাহেবের সাথে কথা বলেছি। রোগী কল্যাণ সমিতিকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম যে আমি যখন জঞ্জালের প্রসঙ্গ তুলি এবং সেটা আমি যখন বলি যে আমি নিজে দেখব এই ক্ষেত্রে, পরবর্তীকালে শুনলাম রোগী কল্যাণ সমিতি শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়া তো নয়, তো এটাকে কাজ আরও ভালোভাবে হোক সেটা চাইব। এখানেও সেরকমভাবে সমিতি আছে। আমি নিজে মুখে না শুনে পরিষেবা নিয়ে অন্তত এই মুহূর্তে মন্তব্য করব না। ক্যাম্প করব, নিজে আসব, কিন্তু এর আগেই আমি এসে সুপার সাহেব, অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবের সাথে কথা বলে গেছি। আছে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা চলছে কিনা সেটা দেখে গেছি। আমাদের গাইনোকোলজি ডিপার্টমেন্ট, আমাদের নিকু পিকু থেকে শুরু করে আমাদের সিসিইউ, এই যতদূর সম্ভব লিফট নিয়ে একটা সমস্যা আছে, সেটাও আমি আশা করি যে দূর হবে। আমি শুধুমাত্র আবার বলছি, বিরোধী রাজনীতি করি বলে আমার অর্থ আমি কোনো জায়গায় সমস্যা তৈরি করতে যাই না, বরঞ্চ সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যতটুকু পারি সহযোগিতা করা, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। আশা করি হসপিটাল পরিষেবা যাতে ভালোভাবে হয় সেটা দেওয়ার ক্ষেত্রে এখানের সাথে যারা যুক্ত রোগী কল্যাণ সমিতি তারা এ ব্যাপারে দেখবেন। শুধু একটা খেদের কথা আপনাদেরকে মানুষকে জানিয়ে রাখি যে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু আমাদেরকে রোগী কল্যাণ সমিতিতে রাখা হয়। এই যে রাজনীতি, অর্থাৎ মানে উন্নয়নের প্রসঙ্গে রাজনীতি না করলে সেটা মনে হয় রাজ্যের সরকারের মান উন্নত করতো। এই যে আমি এসে কি বললাম যে হসপিটালের সব খারাপ, আমি তো বললাম আমি স্মেলটা পাইনি, তাহলে কি আমি তো বলতাম যে না স্মেল পেয়েছি না? আমরা মিথ্যে কথা বলি না, আমি বরঞ্চ চাই সহযোগিতা করতে। অনেকে আছে সহযোগিতা চান না, তারা সবসময় আমাদেরকে আক্রমণ করে। ক্ষমতা আছে আজকে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী না। সব আক্রমণই আমি বুঝি, আমার বোঝার মতন যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে। দীর্ঘ 30-31 বছর রাজনীতি করি, ফলে এই আক্রমণের জবাব সঠিক সময়ে নিশ্চিতভাবে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো আক্রমণ, কোনো ভয়, কোনো কিছু দেখিয়ে অন্তত আমার মুখ বা আমাদের মুখ বন্ধ করা যাবে। আমরা কিন্তু তুলে ধরলাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। তিনি এক রাশ ক্ষোভ উগরে দিলেন এই বিষয়টিকে কেন্দ্র করে। ইতিমধ্যেই আমরা জানি কিছুদিন আগেই রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় মহারাজদের হেনস্থা করা হয়েছিল। আরো একবার গৌরী ও সেবাশ্রমের এই সাধুকে রীতিমতো মারধর করা হয়েছে, যার জেরে এক রাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এমনটাই কিন্তু কখনোই কাম্য নয়, এমনটাই কিন্তু তিনি জানালেন। এবং বারংবার কেন সাধুদের উপর আক্রমণ করা হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি নানাবিধ প্রশ্ন তুলে ধরলেন। তার পাশাপাশি আমরা যদি বলি, কিছুদিন আগেই রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় সেখানকার মহারাজকে কিন্তু হেনস্থা করা হয়েছিল এবং
এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি আরো একবার গৌরী ও সেবাশ্রমের জমি দখলের চেষ্টায় সেখানকার সাধুকে মারধরের অভিযোগ, এবং তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির এই জেলা হাসপাতালে। তার মাথায় চোট রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন চিকিৎসকেরা, এবং সেই সাধু কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন, ভয়ে সিটিয়ে গিয়েছেন তিনি। পরবর্তীতে কি আপডেট দাঁড়ায় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা কেমন থাকে সবটাই কিন্তু দেখার দিকে। এমন একাধিক খবরের আপডেট নিয়ে এভাবেই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।